তরুণদের প্রতি সমগ্র জাতির একটা কৃতজ্ঞতা বোধ আছে, কারণ আমরা সব দল মিলিয়েও 15 বছরে শেখ হাসিনা সরকারকে সরাতে পারছিল না। তারা যখন এসছে, দুর্জয় সাহস, যে সাহস আমাদের হয়তো আছে কিন্তু দেখাতে পারিনি, এবং জীবনদান সব কিছু মিলে তারা সরকার বদলে দিতে পেরেছে। অতএব তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি, এবং আমি মনে করি যে আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে সাধারণ সবাই খুবই সম্মান করি। কিন্তু এই তরুণরা, আমি একটু আগেই বলেছিলাম, আপনি প্রশ্নটা আরেকবার বলেন আমাকে, মানে পিন পয়েন্ট করে তাহলে সেই কথাটা বলতে পারবো। যে তরুণদের এই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিভাবে দেখছে একটু বুঝতে হবে। ধরেন এই যে জেনজি বলে একটা কথা শুনি না আমরা বলছি আমাদের দেশে যারা করছে, আমাদের দেশে না, এটা এখন বিশ্বব্যাপী কিন্তু এটা প্রচলিত। ঠিক আছে, আমরা তো আমাদের দেশেও সেই একই কথা বলছি। সমগ্র বিশ্বের ট্রেন্ড হচ্ছে জেনজি রেবেলিয়ন, কিন্তু পরবর্তী কনস্ট্রাকশন কি তা বলতে পারবে না। এবং দেখেন এই যে নেপালে তারা নিজেদের মতো সরকার গঠন করেছে, তার বিরুদ্ধে লেগে গেছে। শ্রীলঙ্কাতেও রেজাল্ট খুব ভালো হয়নি। এই যে ভারতে অবশ্য তারা মাঝপথে থেমে গেছে, সরকার ফেরেনি, তারপরে তারা জিতেছে। বাংলাদেশে তারাই সরকার ফেললো, তারপরে নিজেরা প্রস্তাব করলো, প্রফেসর ইউনূসকে ডেকে নিয়ে আসলো, তারপর তারা আবার তার বিরোধিতাও করেছে। তার মানে হচ্ছে তারুণ্যের যে আবেগ, সেই আবেগ দিয়ে তারা কথাগুলো বলেছে। কিন্তু একটু প্রবীণদের বা বয়সের অভিজ্ঞতার যে জ্ঞানলব্ধ একটা জিনিস আছে সেটা তাদের মধ্যে নাই বলে তারা কিন্তু ঠিকমতো লোকেটও করতে পারেনি। তারা যে দাবিগুলো তুলছে, তারা এক গ্রুপ হয়তো একটা দাবি তুলছে, আরেক গ্রুপ আবার সেটা পছন্দ করছে না, অথবা তারা একটা দাবি তুলছে, তুলে তার যার কাছে আশা করছে তার কাছে যখন আশাহত হয়েছে তখন আবার তার বিরুদ্ধেও কথা বলছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো কি, এদের পক্ষ থেকে ধরেন এখন যারা ক্ষমতায় আছে তাদের প্রতি কোনো আশাবাদ ব্যক্ত করা হয়নি, কিন্তু তারা ক্ষমতায় গেছে যাবার পরে এখন তাদের সাথে আমি যদি ধরে নিই যে এনসিপি তারুণ্যের এখন প্রতীক বা তাদের প্রতিনিধি যদি ধরে নিই, তাহলে তাদের সাথে তাদের লেগে গেল। কেন? আমি একটা স্টেটমেন্ট দিয়েছি যে এই রকম করে তরুণদের উপরে বা এই দলের উপর হামলা করা সরকারের ঠিক হয়নি। ফেসবুক জুড়ে ব্যাপক প্রতিবাদ আমার স্টেটমেন্টের উপরে, যে আপনি যেখানে এদের কথা বলছেন কিন্তু ওরা যেরকম অশ্লীল ভাষায় গালাগালি করে, যেভাবে সরকারের সমালোচনা করে, সেটা তো বলছেন না। এই যে প্রতিবাদ যারা করছে তারাও অনেক তরুণ আছে। তার মানে তারুণ্য একদম কনসলিডেটেড একটা দিক দিয়ে যে এই দেশকে এইভাবে আমরা বদলে দিই, সেই কর্মসূচি দিয়েছে, সেই কাজটা তারা করতে পারেনি। তাদের ওই জ্ঞানের কাছে নিজেদেরকে সমর্পিত করা দরকার ছিল, এবং এইটা বুঝে আমরা এইভাবে দেশ গড়তে পারলে ভালো, সবার সাথে ডিসকোর্স করতে পারতো, তাহলে সবাই মিলে আমরা দেশ গড়ার কাজে যেতে পারতাম। অতএব তারুণ্যের আকাঙ্ক্ষা ওই রকম করে যদি কেউ প্রশ্ন করে কতখানি আপনি করতে পেরেছেন, তারুণ্যের আকাঙ্ক্ষাটা ওই রকম করে প্রতিফলিত হয় নাই। তারুণ্যের আকাঙ্ক্ষা সাধারণভাবে বলতে পারেন নতুন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশ ওই শামসুর রহমানের কবিতার মতো একটা বাগানের মতো হবে, সহজে ফুলের কাছে যেতে পারবো এবং খুব মানে রিল্যাক্স একটা লাইফ লিড করতে পারবো, এইরকম যদি করতে পারি। তো ওইটা তো অত ইজিলি হয় না, ওইটা গড়বার জন্য বছরের পর বছর সময় লাগে, ধৈর্য লাগে। তারুণ্য আজ পারেনি, কিন্তু আমি মনে করি অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখে তারা তো একসময় আমরা যখন চলে যাব তখন তারাই দেশে আসবে এবং তারা সেরকম করে দেশটা গঠন করতে পারুক, এই কামনা রাখবো। কিন্তু জুলাই আন্দোলনের সময় তরুণরা কিন্তু বড়দেরকে সম্মান দিয়েছে, বড়দের পরামর্শ নিয়েছে। সেই জায়গায় কি প্রবীণদেরকে সেই সম্মানটা এখনো তরুণরা দিচ্ছে বলে প্রবীণরা মনে করছেন? সম্মান দিচ্ছে না তা তো না, কিন্তু ধরেন এখন আপনি সভা করতে গেছেন, সেই সভায় বিএনপির লোকজন হামলা করেছে, তো এইটা তারা সমালোচনা করবে না? করছে। আমি বলছি তরুণদের পক্ষ থেকে অথবা অন্যদের পক্ষ থেকে বলছে তারা যেইভাবে বক্তৃতা করে, যেই ভাষায় বক্তৃতা করে, সেটা আক্রমণাত্মক, এরকম না করতে পারত। আমি সব বক্তৃতা তো শুনি নাই, কিন্তু যেটুকু দেখি তাতে মানে তো তারুণদের এমনি একটু ধৈর্য তো কম থাকে, এমনি একটু অ্যাগ্রেসিভ হতে হয়, সেটা কিন্তু আবার মানে প্রবীণ যারা তার সয়েও নেয়। কিন্তু এই সরকার সেটা সয়নি, অথবা সরকার করে একটা অংশ, সামগ্রিক সরকার এটা করে কিনা, করছে কিনা তা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে। ফলে আমি বলছি তারুণ্যের আকাঙ্ক্ষা যদি এটা হয় যে তারা যাচ্ছে তাই বলবে, তা হবে না। তারুণ্যের আকাঙ্ক্ষা যদি এরকম হয় যে খালি গালাগালি করবে, তাহলে হবে না। তাদেরকে এটাও বলতে হবে তাদের যে বয়স, এই বয়সে খেয়াল করবেন আসামে প্রফুল্ল মহান্ত সিঙ্গুলারলি ক্ষমতায় এসছেন, মানে আসামে ছাত্রদের আন্দোলন করে সরকার উৎখাত হয়ে গেছে,
রাজ্যে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নেই। প্রফুল্ল মহন্ত ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তাকে বললো পার্টি করেন, উনি পার্টি করে নির্বাচন করলেন, জিতলেন, সরকার গঠন করলেন, উনি তো চালিয়েছেন 1 বছর। আর আমাদের এখানে যারা আসলেন উপদেষ্টা হলেন তারা এখন বিভিন্নভাবে বিভিন্ন রকম সমালোচনার মধ্যে পড়ছেন। আমি বলছি যে তারা কেবলমাত্র যদি মনে করেন যে বিদ্রোহ করাটাই হচ্ছে তারুণ্যের ধর্ম, সেটা ভুল। এখন যৌবন যার তার খালি যুদ্ধে যাবার সময়, তারা যুদ্ধ তো শেষ, যুদ্ধের পরে দেশ গড়বার কাজেও তাদেরকে নিয়োগ করতে হবে। সেই বুদ্ধি এবং সেই বিবেচনা নিয়ে তারা এগিয়ে আসবেন, এটা প্রত্যাশা করছি।